একদিকে এই বাজেট নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, অন্যদিকে বিজেপির একাধিক নেতৃত্বরা বলছেন এই বাজেট মধ্যবিত্তের বাজেট। এই বাজেট 20 বছরের সবথেকে সেরা বাজেট। অগ্নিমিত্রা পাল থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত শ্রমিক, কেউ বাদ নেই। দেখুন, প্যান্ডেলে আমার প্রতিক্রিয়া দিয়েছি। এই বাজেট মানে অত্যন্ত একটি পপুলার বাজেট হয়েছে, যে বাজেটে বিকশিত ভারতের লক্ষ্য এবং দেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার সাথে সাথে যেটা দিয়ে মাননীয় অর্থমন্ত্রী শুরু করেছেন, যে এই বাজেট গরিব, যুবক, অন্নদাতা, কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অতএব আপনি এই 4টি সেক্টরেই দেখবেন ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, চটকদারি নয়, নেওয়া হয়েছে। আমাদের বিশেষ করে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড়, এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন। এবং এক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমার মনে হয় এই 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরে তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন, তাহলে 12 লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ, তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা এক বছরে। অতএব এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, ইউথের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে, তাতে যেমন মিডিল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে 12 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অব্দি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম, আমাদের মিডিল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেজেবিলিটি বাড়বে, দেশের অর্থনীতিতে একটা বুম আসবে, মিডিল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে। কৃষকদের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী PM ধনধান্য কৃষি যোজনা যেটা ঘোষণা হয়েছে, যে এই ভারতবর্ষের 100খানা ব্লক, যেখানে 100খানা ডিস্ট্রিক্ট যেখানে কম উৎপাদন হয়, এরকম কম উৎপাদনশীল জেলাগুলোকে বেছে নিয়ে রাজ্য সরকারের সাথে কর্পোরেশন, তাদের সাথে কোলাবোরেশনে 1.7 করোড় ফার্মার, অর্থাৎ 1.7 কোটি ফার্মার্সকে, কৃষককে সহায়তা দেবে এবং এর ফলে এই সমস্ত যে এগ্রিকালচারের যে ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে তার উৎপাদনশীলতা বাড়বে। আমরা ইউরিয়ার ক্ষেত্রে আত্মনির্ভরতা আনার জন্য আসামে একটি ইউরিয়া তৈরির কারখানা তৈরি হচ্ছে। বিগত দিনেও আমাদের সরকার ইউরিয়া তৈরির কারখানা করেছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ভর্তুকিতে ইউরিয়া কৃষকদেরকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বাড়লেও আমরা ইউরিয়ার দাম দেশের মধ্যে বাড়তে দিইনি এবং বেশিরভাগ ইউরিয়াটা কিন্তু ভারতবর্ষকে ইম্পোর্ট করতে হয়, দেশে তৈরি হয় না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। সেই দিকেও এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে মনে হয়। এবং তার সাথে সাথে আমি যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাইব, যে বেশ কিছু ওষুধ, 36খানা ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি 0 করে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার মনে হয় এটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী দিনে এটা পরিগণিত হবে। প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে, এটাও একটা বিরাট বড় পদক্ষেপ। আরও MSME থেকে শুরু করে সব ক্ষেত্রকে টাচ করা হয়েছে, যার মাধ্যমে ইউথদের আস্তে আস্তে কর্মসংস্থান বাড়বে এবং আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও ভালো হবে। এই বাজেট নিম্ন মধ্যবিত্ত মানুষের বাজেট, এই বাজেট মধ্যবিত্তকে কর ছাড় দেওয়ার বাজেট, এই বাজেট শিল্পায়নের বাজেট, এই বাজেট শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা গতি আনার বাজেট, এই বাজেট অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর বাজেট, এই বাজেট আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল, হোসিয়ারি যারা আছে, এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে।
সুতরাং যারা এ ধরনের চিন্তাভাবনা নিয়ে চলেন, সংকীর্ণ মনস্ক মানুষ, তারা এটা ভাববেন। এই বাজেট তো কোনো প্রদেশের বাজেট হয়নি। আর পশ্চিমবঙ্গে তো 2016 সাল থেকে ট্রিটি করে বসে আছেন তারা, এখনো পর্যন্ত মালদা এয়ারপোর্টটাকে রেডি করতে পারলেন। এটা কার দুঃখ, এটা কার কষ্ট? মিডল ক্লাসে যেটা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। মিডল ক্লাস অশিক্ষিত নয়, মূর্খ নয়, ট্যাক্স পেয়াররা শিক্ষিত। তারা জানেন এই বাজেটে কি তারা ছাড় পেয়েছেন, সেটা বোঝানোর জন্য আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন হবে না। ভারতবর্ষের 140 কোটি মানুষকে উপহার দিয়েছে সেই বাজেট বলা যেতে পারে লাস্ট 20 বছরের মধ্যে সেরা বাজেট। কারণ আজকের যে বাজেট, সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন যে সমাজের 4টে শ্রেণী আছে, যুবক, মহিলা, কৃষক এবং গরিব, সমস্ত মানুষকে ছুঁয়ে গেছে। আজকে উচ্চ মধ্যবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন, সমস্ত শ্রেণীর মানুষ আজকে এই বাজেটের দ্বারা উপকৃত হয়েছে। এখানে বলা হচ্ছে সব থেকে বড় যেটা আমাদের মধ্যবিত্তদের জন্য, যে 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদেরকে কোনো কর দিতে হবে না। ভাবা যায়, লাস্ট বাজেটে আমরা 7 লাখ অব্দি যাদের আয় ছিল তাদের কর মাফ করা হয়েছিল, আজকে ডাইরেক্ট 7 লাখ থেকে 12 লাখ। এবং এখানে বলা হচ্ছে বেতনভুক্ত কর্মীদের জন্য 12.75 লাখ পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে। আজকে মধ্যবিত্তদের জন্য এটা তো অত্যন্ত খুশির খবর, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য। কিন্তু আজকে কৃষকদের জন্য দেখুন, আজকে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার, সেখানে কৃষকদের যে ক্রেডিট কার্ডের ঋণ ছিল সেই ঋণের সীমা 3 লাখ থেকে 5 লাখ করে দেওয়া হয়েছে।